নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাস্টার্স। মাস্টারের এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এটাও ম্যাথামেটিক্সের একটা কনসেপ্ট, তোমরা টাইটেল দেখিয়ে হয়তো বুঝে গেছো যে হোয়াট ইজ র্যাশনাল নাম্বার। আমরা দেখবে ক্লাস 6, 7, 8, 9 এই সমস্ত টাইমে এই র্যাশনাল নাম্বার নিয়ে আমাদের প্রচুর কথাবার্তা চলে, প্রচুর পড়াশোনা হয়। সেটা তোমার ওয়েস্ট বেঙ্গল বোর্ড হোক, সেটা তোমার সিবিএসই বোর্ড হোক, সেটা তোমার আইসিএসই বোর্ড হোক, যে কোনো জায়গায়। কিন্তু প্রবলেমটা কোথায় গিয়ে দাঁড়ায় যে এই যে র্যাশনাল নাম্বার, এই অনেকের কাছে ভীষণভাবে এলিয়েন। আমরা পড়ি 4টে বছর 5টা বছর ধরে আমরা এটা নিয়ে পড়াশোনা করি, আলোচনা করি, বাট স্টিল এই কনসেপ্টটা সম্পর্কে আমাদের খুব একটা স্পষ্ট ধারণা থাকে না। দ্য ক্লিয়ার কাট আইডিয়া, এই ক্লিয়ার কাট আইডিয়াটা কিন্তু থাকে। কেন এই কথাটা বলছি? কেননা আমি আমার নিজের স্টুডেন্টদেরকে দিয়ে দেখেছি যে আমি যখনই বলি যে হোয়াট ইজ র্যাশনাল নাম্বার, ঠিক আছে, ওরা কিন্তু র্যাশনাল নাম্বারের ডেফিনেশন খুব ক্লিয়ার করে দিয়ে দিতে পারে, যে যে দুটো পয়েন্ট আর কি মেইন ইম্পর্টেন্ট পয়েন্ট সেগুলো আলোচনা করে দিতে পারে। বাট কথাটা হচ্ছে কেন এটা বলা হয় সেটা কিন্তু ওরা খুব ক্লিয়ারলি আইডিয়ালিস্টিক্যালি কিন্তু জিনিসটাকে এক্সপ্লেন করতে পারে না। তো আজকে আমার যেটা কাজ হবে তোমাদেরকে বোঝানো যে হোয়াট ইজ র্যাশনাল নাম্বার। শুধু বোঝানো নয়, জিনিসটা একেবারে খুব ক্লিয়ারলি তোমাদেরকে তোমাদের সামনে ফুটিয়ে তোলা যে র্যাশনাল নাম্বার বলতে আমি ঠিক কাকে বোঝাবো এবং কেন যে কথাটা, যে ডেফিনেশনটা আমাদের র্যাশনাল নাম্বারের ডেফিনেশন হিসাবে দেখানো হয়েছে এতদিন, সেটা কেন বলা হয়েছে সেটাও খুব ক্লিয়ারলি আলোচনা করে দেবো। তাহলে চলো শুরু করা যাক। র্যাশনাল নাম্বার যদি আমি বলি তাহলে আমরা দেখবে ডেফিনেশনের ক্ষেত্রে যদি র্যাশনাল নাম্বারের ডেফিনেশনের কথা বলা হয় তাহলে দুটো লাইন খুব স্পেশালি উঠে আসে। কি বলা হয়? নাম্বার 1, পি বাই কিউ এই ফরম্যাটে এক্সপ্রেস করা যায়। লাইনটা একটু ঠিক হলো না, আমি একটু এডিট করে দিচ্ছি তাই তোমাদের বুঝতে সুবিধা হবে। বেসিক্যালি আমরা এভাবে লিখতে পারি দ্যাট উই ক্যান এক্সপ্রেস আ র্যাশনাল নাম্বার ইন পি বাই কিউ ওয়ে। যেখানে 2 নম্বর আমরা যেটা দিই whereas q is not equals to 0। এটা তোমাদের কাছে প্রত্যেকের কাছেই কিন্তু খুব ক্লিয়ার একটা আইডিয়া আছে। তোমরা বলো যে কি বলে র্যাশনাল নাম্বারকে আমরা p বাই q এই প্রসেসে বলবো whereas q is not equals to 0। কিন্তু টু বি অনেস্ট এই কথাটার মানেটা কি? তোমাদেরকে যদি প্রত্যেককে জিজ্ঞাসাও করি 60 to 70% পিপল কিন্তু এটার ক্লিয়ার কাট আইডিয়া দিতে পারবে না। আজকে আমি তোমাদেরকে এই জিনিসটা বলছি, খুব মন দিয়ে শুনবে, শুনে তারপর তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, কোনো অসুবিধা নেই। প্রথমেই আসি এই যে পি বাই কিউ ওয়ে, এই বিষয়টা ঠিক কি, কেন পি বাই কিউ ওয়েতে আমি এক্সপ্রেস করছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সাপোজিংলি আমরা কি দেখেছি, আমরা একটা র্যাশনাল নাম্বার বলতে বা যে কোনো নাম্বার বলতে আমরা আগে একটা নাম্বার লাইনকে কল্পনা করি। মানে আমরা একটা নাম্বার লাইন হুইচ ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট লাইন, এই লাইনের কিন্তু ওয়ার্ল্ডে কিন্তু কোনো মানে অস্তিত্ব নেই, এর কোনো ইয়ে নেই, মানে কি বলবো এক্সিস্টেন্স নেই, আমরা চোখে দেখতে পাবো না। বাট নাম্বার লাইন যে আছে সেটা আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। যে নাম্বার লাইনটা মানে তোমার যদি আমি একটাকে যদি মাঝখান হিসাবে ধরে নিই তাহলে এই নাম্বার লাইনের এইদিকে বহু মানে একদম পুরো লাইন কোথায় গিয়ে শেষ হয়েছে তাও জানি না, আবার এইদিকে একটা লাইন গেছে সেটা সম্বন্ধে আমরা জানি না যে কত দূর কি গেছে। এই লাইনের মাঝখানে আছে 0, এই দিকে হচ্ছে যা আছে এগুলো সব হচ্ছে পজিটিভ, তোমরা সবাই জানো, আর এই লাইনের এই দিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে সব নেগেটিভ। কেমন? কোনো ভুল নেই বুঝতে? এখানে 0 থেকে 1 2 3 4 5 করে 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 6 7 8 9 10 পর্যন্ত অনেক আছে, অনেক
মানে 10 এর পরেও 1 লাখ, 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন, 1 বিলিয়ন সব আছে, ঠিক আছে, বাট দিস আর অল পজিটিভ। আর এখানে আমরা যা লিখবো এগুলো সবই হচ্ছে তার নেগেটিভ, -1, -2, -3 এই করে 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 পুরো লাইনটা রয়েছে। প্রশ্নটা হচ্ছে ইন জেনারেল আমরা যেটা বলে থাকি, যে কোনো রেশনাল নাম্বারের প্রেজেন্স এই নাম্বার লাইনের উপরে হবে। কি বললাম মন দিয়ে শোনো, যে কোনো একটা রেশনাল নাম্বারকে আমরা বলতে পারি যে অল দ্য রেশনাল নাম্বারস আর প্রেজেন্ট অন দ্য নাম্বার লাইন, নাম্বার লাইনের উপরে প্রেজেন্ট থাকবে, ঠিক আছে, রেশনাল নাম্বার, যে কোনো রেশনাল নাম্বার। তাহলে আমি কিভাবে সেটাকে বলতে পারি এই p বাই q ওয়েতে। p বাই q বলতে কি বোঝায় সেটাকে আগে ভালো করে জানতে হবে। p বাই q is an arbitrary way to express a number, যেখানে p একটা নাম্বার, q একটা নাম্বার। এটা আগে ভালো করে তোমরা মাথায় ঢুকিয়ে নাও। যে কোনো p বাই q বলতে আমরা যে কোনো নাম্বারকে এক্সপ্রেস করতে পারি, মানে p তোমার 1ও হতে পারে, 2ও হতে পারে, 3ও হতে পারে, -4ও হতে পারে, মাইনাস সামথিংও হতে পারে, বাট দিস ইজ আ নাম্বার। এটা আগে মাথায় ঢুকিয়ে নাও। qও ইজ অলসো দ্য সেম। কেমন? এটা মাথায় রাখো। কেন এই কথাটা বললাম ভালো করে খেয়াল করো। ধরো আমি বলছি যে এই যে নাম্বার লাইনের উপরে যে কোনো একটা নাম্বার আমি আগে চুজ করে নিই। ফর এক্সাম্পল ধরো আমি ধরে নিলাম এই 4 এই নাম্বারটা প্রেজেন্ট আছে তোমার নাম্বার লাইনের উপরে। এবার সেটা রেশনাল কিনা সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো 4 কে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারি বলো তো? 4/1। 4 কে যদি 1 দিয়ে ডিভাইড করি তাহলে আমরা 4 পাই না? whereas যেখানে মানে where p equals to 4 and q equals to 1, এটা আমরা বলতে পারি না, রাইট? সো this can be called a rational number. শুধু এই প্রসেসেই নয়, কিন্তু আরো ভাবে দেখা যায়। দেখো যেমন ধরো 8/2 আমি যদি এভাবে লিখি, বা ধরো 12/3, বা ধরো 20/5। খুব ভালো করে দেখো, প্রত্যেকটাকে ডিভাইড করলে আমি 4 পাচ্ছি, যেখানে p can be expressed as 8, 12, 20 এইভাবে, ঠিক আছে, আর q can be expressed as 2, 3, 5 in this way। মানেটা ভালো করে খেয়াল করো, p আর q এই যে জিনিসটা দেখানো হয়েছে, দিস আর ভেরি আরবিট্রারি নাম্বার। p আর q এর মান যা কিছু হতে পারে, p আর q যা কিছু হতে পারে। p এর মান 1 থেকে শুরু করে তোমার যে কোনো পার্টিকুলার নাম্বার হতেই পারে, q ও তাই। বাট এখানে একটা শর্ত রয়েছে, এখানে একটা কন্ডিশন রয়েছে, যে কন্ডিশনটা আমাদের ফুলফিল করতে হবে। কন্ডিশনটা কি? যেটা আমরা 2 নম্বরে লিখেছিলাম। 2 নম্বরে কি বলেছিলাম আমরা? দ্যাট q is not equals to 0। এই ক্ষেত্রে আমি তোমাদেরকে একটা ছোট্ট জিনিস তোমাদেরকে বোঝাই। ধরো বললাম 1 কে যদি আমরা 0 কে কোনো একটা সংখ্যা দিয়ে ডিভাইড করি, 0 ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু 0, যেখানে p হচ্ছে 0 আর q হচ্ছে 1 ধরেই নিতে পারি। ধরো আমি বললাম 0 কে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলেও তার মান হচ্ছে 0, 0 কে 3 দিয়ে ডিভাইড করব তার মানও 0। এটা হচ্ছে দিস ইজ দ্য প্রুভেন ওয়ে, দিস হ্যাজ বিন প্রুভড। বাট সামটাইমস আমি যদি এই কথাটা বলি যে 20 p equals to 20 and q equals to 0, তাহলে p by q যদি আমি এইভাবে যদি জিনিসটাকে এক্সপ্রেস করি, মানে 20/0। খুব ভালো করে দেখবে তুমি ক্যালকুলেটরে যে কোনো একটা পার্টিকুলার ডিজিটের সঙ্গে 0 কে ডিভাইড করে দেখবে, it will be expressed as cannot be divided by 0। এই কথাটা আসবে। কেন আসবে সেটা কি জানো? বলছি।
এই কথাটা এই কারণেই বলা হয় কেননা জিরো দিয়ে কোনো কিছুকে ডিভিশন করা যায় না। জিরোকে বসিয়ে আমি কোনো কিছু কিন্তু ডিভাইড করতে পারবো না। জিরোকে কোনো কিছু দিয়ে ডিভাইড করা যায়, জিরোকে আমি 3 দিয়ে ডিভাইড করব জিরো, জিরোকে আমি 1 বিলিয়ন সামথিং কিছু দিয়ে ডিভাইড করব সেটাও জিরো। জিরোকে কিন্তু ডিভাইড করা যায়, জিরোকে ডিভাইড করা যায় উইথ এনি ডিজিট, বাট ইউ ক্যান নট ডিভাইড এনি ডিজিট বাই জিরো, ইট ক্যান নট বি ডিভাইডেড বাই জিরো। দ্যাট ইজ দ্য মেইন ইম্পর্টেন্ট থিং হিয়ার। যে কোনো রেশনাল নাম্বারকে কখনো তুমি জিরো দিয়ে ডিভাইড করতে পারবে না। ইনফ্যাক্ট কোনো ডিজিটকে তুমি জিরো দিয়ে ডিভাইড করতে পারবে না। ওকে, তার পেছনে আমি তোমাকে একটা যুক্তি তোমাকে বলে রাখছি, এটা হয়তো তোমাদের কতটুকু মাথায় ঢুকবে আমি জানি না, বাট এটা তোমরা হয়তো জানো যে আমাদের ডিজিট যেটাকে বলে নাম্বার ডিজিট যেটা, ইট ইজ লিমিটলেস। 1 2 3 4 5 6 করতে করতে তুমি ধরো 10, 10,000, তারপরে ধরো 10 লাখ, 1 বিলিয়ন, 1 ট্রিলিয়ন, 1 কোয়াড্রিলিয়ন, হ্যাঁ তার আরো অনেক বড় বড় ডিজিট হতে পারে। ডিজিটের কিন্তু কোনো শেষ নেই, দ্যার ইজ নো লিমিট ইন ডিজিট। আমি যদি এই লিমিটলেস ডিজিটকে, আমি একটা লিমিটলেস ডিজিটকে যদি আমি এইভাবে প্রকাশ করি, এইভাবে কিন্তু অনেক জায়গায় আমাদের ডিজিটটাকে এক্সপ্রেস করা হয়, লিমিটলেস ডিজিটকে কি বললাম, লিমিটলেস ডিজিট, তাকে আমি এইভাবে প্রকাশ করি, হুইচ ইজ কল্ড অ্যাজ ইনফিনিটি। এই ইনফিনিটিকে টু বি অনেস্ট তুমি যদি যে কোনো ডিজিট, তাহলে আমরা এটা বলতে পারি যদি জিরোকে যদি 1 দিয়ে ডিভাইড করলে আমি জিরো পাই, জিরোকে যদি 2 দিয়ে ডিভাইড করে আমি জিরো পাই, জিরোকে যদি 4 দিয়ে ডিভাইড করে আমি জিরো পাই, তাহলে ইন দ্য সেন্স জিরোকে আমি ইনফিনিটি দিয়ে ডিভাইড করলেও আমি জিরো পাবো, রাইট? কোনো অসুবিধা নেই। বাট যখনই আমি এই জিনিসটাকে আমি উল্টে দেব, মানে 1 কে যদি 0 দিয়ে ডিভাইড করি, মানে ঠিক জিনিসটাকে উল্টে দিলাম, অর্থাৎ 1 কে যদি আমি 0 দিয়ে ডিভাইড করি, বা 2 কে যদি আমি 0 দিয়ে ডিভাইড করি, বা 1 বিলিয়ন তাকে যদি 0 দিয়ে ডিভাইড করি, বা ইনফিনিটিকে যদি আমি 0 দিয়ে ডিভাইড করি, এখানে কিন্তু ইনফিনিটির একটা গল্প আছে, কারণ 0 ডিভাইডেড বাই ইনফিনিটি যদি 0 হয়, তাহলে আমরা এটা বলতে পারি না যে it is also infinity. Infinity divided by 0 can be infinity. কেন না, ইন দ্য সেন্স আমি যদি 0 ডিভাইডেড বাই ইনফিনিটি যদি 0 হয়, তাহলে আমি এটাকে যদি উল্টে দিই, তাহলে ইনফিনিটি ডিভাইডেড বাই 0 সবসময় ইনফিনিটি হবে, তখন 1 ডিভাইডেড বাই 0 ইকুয়ালস টু ইনফিনিটি হয়ে যাবে। দিস হ্যাজ হ্যাপেন্ড অ্যাকচুয়ালি। এটা ম্যাথমেটিক্সের একটা খুব, মানে কি বলবো, হিন্দিতে বলে না পেচিদা, তো হিন্দিতে একটা খুব পেচিদা বিষয়। বাট তোমাদের হিসাবে তোমরা এটুকু মাথায় রাখতে পারো যে কোনো কিছু ডিজিটকে, কোনো ডিজিটকেই আমরা 0 দিয়ে ডিভাইড করতে পারি না, অ্যান্ড দ্যাটস হোয়াই কিউ ইজ নট ইকুয়ালস টু 0 এই ইয়েটাকে সবসময় পুট করা হয়। তাহলে আমরা এখন দেখি যে যে কোনো রেশনাল নাম্বারকে আমি কিভাবে আইডেন্টিফাই করতে পারবো। ধরো আমি বললাম 10 ডিভাইডেড বাই 5, বা 10 ডিভাইডেড বাই আমি ধরলাম 25, এরকম বলে দিলাম, ঠিক আছে? আমি এটা যে কোনো ডিজিট, এটা রেশনাল কিনা সেটা আমাকে এক্সপ্রেস করতে হবে। তাহলে রেশনাল কিনা আমি অলরেডি বুঝে যাচ্ছি, কেন যেখানে p ইকুয়ালস টু 10 আর q ইকুয়ালস টু 25, সেখানে আমার বুঝতে অসুবিধা নেই দ্যাট দিস ইজ আ রেশনাল নাম্বার। ওকে, সো রেশনাল নাম্বারের আই থিঙ্ক আমি এটা তোমাদের কাছে একটু ক্লিয়ার করে দিতে পারলাম ইন দিস ভিডিও, যে রেশনাল নাম্বার বলতে আমি কাকে বোঝাবো এবং কেন বোঝাবো। যেখানে p আর q হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ওয়েতে এক্সপ্রেস করার একটা পদ্ধতি। p আর q এর জায়গায় তুমি কিন্তু x বাই y ও লিখতে পারো, বা a বাই b ও লিখতে পারো, কোনো ভুল নেই এতে। খালি শর্ত একটাই থাকবে, শর্তটা সবসময় সেম থাকবে, যে p বাই q তে q is not equals to 0, x by y তে y is not equals to 0, আর a by b তে b is not equals to 0। এই কিন্তু সব জায়গায় কনস্ট্যান্ট থাকবে। মানে আমরা যে ডিভিশনটা করছি
সেই ডিভিশনের যে তলার যে এটা ডিনোমিনেটর যেটাকে আমরা বলি, এই ডিনোমিনেটরটা ইজ অলওয়েজ নট ইকুয়ালস টু 0 হবে। 0 ছাড়া তুমি যে কোনো কিছু বসাতে পারো, 0 জায়গায় তুমি 0.1, 0.11, 0.112 যা কিছু বসাতে পারো, কোনো ভুল নেই, বাট 0 যাতে না হয়। দ্যাট ইজ দ্য মেইন থিং দ্যাট উই হ্যাভ টু রিমেম্বার। যাই হোক, তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে যদি ভিডিওটা অবশ্যই তোমাদের মনে ভালো লেগে থাকে। এবং একটা কথা তোমাদেরকে ক্লিয়ারলি বলে রাখি, লাইক না করলেও, লাইকের দরকার নেই, কিন্তু ভিডিওটা যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় কোনো জায়গায়, কোনো যদি কোয়ারিজ থাকে, তাহলে অবশ্যই আমার নিচে মেল আইডি দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে গিয়ে মেল করতে পারো, অথবা ডাইরেক্টলি ইউটিউবের কমেন্টে তুমি তোমার কনসার্নটা এক্সপ্রেস করতে পারো। আমি অবশ্যই প্রত্যেকের কমেন্ট আমি পড়ি এবং সেই কমেন্টের মাধ্যমে আমি কিন্তু তোমাদের আনসারটা ক্ল্যারিফাই করে দিতে পারবো, বা আমি চেষ্টা করব যদি কোনো জায়গায় ক্ল্যারিফিকেশনে গন্ডগোল থাকে তাহলে সেই ভিডিওটাকে আরেকটু এলাবোরেট করার। তাই যদি এই ভিডিওতেও যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর এরকমই নতুন নতুন অসাম এবং তোমাদের এডুকেশন রিলেটেড যদি ভিডিও যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের মতন এই পর্যন্তই, নমস্কার।